নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো শুক্তো বড়ি দিয়ে। তো চলুন দেখে নেবেন নিরামিষ শুক্তো আমি কিভাবে রান্না করি। প্রথমে আমি 1 চামচ গোটা জিরা, 1 চামচ পাঁচফোড়ন শুকনো ভেজে পাউডার করে নেব। এটি খুব ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে পাউডার করে তারপরে এই শুক্তোর মধ্যে দেব। ভাজা হয়ে গেছে। এখন 2 চামচ তেলের মধ্যে এই আধা বাটি হাফ বাটি বড়ি ভেজে নিচ্ছি। দেখুন 2 চামচ তেলই অ্যাবজর্ব করে নিয়েছে। দেখুন পুরা তেল শুকিয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার সবজি নিয়েছি, দেখুন শিম নিয়েছি, কাঁচা কলা, পুঁই ডাঁটা, সজনে ডাঁটা, গাজর, আলু, ওগুলো দিয়ে নিরামিষ তরকারি বানাবো। এখন প্রথমে বেগুন লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা এটি ভেজে নিচ্ছি। তারপরে এটি ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এখন করলা ভেজে নেব। এই তেলের মধ্যেই আমি করলা ভেজে নিচ্ছি। করলার মধ্যেও হলুদ লবণ মেখে রাখা। এটি 3-4 মিনিট খুব ভালো করে এটি ভেজে তুলে নেব। তিতা করলা একদমই তিতা লাগবে না, খুব ভালো লাগবে শুক্তোর মধ্যে। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বেগুন, তারপর বড়ি, তিতা করলা ভাজা হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দেব পাঁচফোড়ন, শুকনা লঙ্কা, তেজপাতা। এই যে পাঁচফোড়ন হাফ চামচ আর একটি শুকনা লঙ্কা, তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি আলু, একটি আলু দিয়েছি। তারপর সবগুলো সবজি একসাথে দিয়ে দিচ্ছি। পুঁই ডাঁটা, সজনে ডাঁটা, গাজর, আলু, শিম, ওই সবজিগুলো এখন দিয়ে দেব 1 চামচ লবণ, তারপর হাফ চামচ আদা বাটা, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা আর 1/4 ভাগ হলুদ। সব সবজিগুলো আমি গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পুঁই শাকের পাতাগুলো। এবার ঢাকা দিয়ে দেব 6 মিনিট। 6 মিনিট হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে সবগুলো সবজি। এখন এই যে 1 চামচ রাঁধুনি বেটে আমি দিয়ে দেব। এই যে 1 চামচ রাঁধুনি বেটে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর গন্ধ হবে, খুব ভালো লাগবে এটি। আরো 3-4 মিনিট এটি ভালো করে সাঁতলে নিচ্ছি। 3-4 মিনিট হওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা মটরশুঁটি দিয়ে আরো 3-4 মিনিট এটি ভালো করে সাঁতলে নেব। তিন চার মিনিট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ গরুর দুধ। এবার এই কাপ দিয়েই 1 কাপ জল দিয়ে দিচ্ছি দুধের কাপটি দিয়ে। এবার 10 মিনিট ঢাকা দিয়ে জাল করে নেব। 10 মিনিট হয়ে গেছে। এখন তিতা করলা, বেগুন, বড়ি ভেজে রাখা ওগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আরো 5 মিনিট ঢাকা দিয়ে জাল করে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এই যে
গুঁড়ো করে মশলা, ভাজা মশলা, জিরা, পাঁচফোড়ন। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি, তারপর দিয়ে দিচ্ছি একটি বাটারের কিউব। হয়ে গেছে রান্না, শুক্তো রান্না হয়ে গেছে। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে শুক্তো রান্না। এই ঝোলটা থাকবে না, শুকিয়ে যাবে কাঁচা কলার জন্যে আর বড়ির জন্যে। দেখুন শুকিয়ে গেছে। দুর্দান্ত সুস্বাদু এবং সুগন্ধি এই শুক্তো। আপনারা এরকম অবশ্যই বানিয়ে খাবেন আর খুবই স্বাস্থ্যকর এই রেসিপিটি, খুব ভালো লাগবে। আর অনুগ্রহ করে আমার পাশে থাকবেন আপনারা, আমি যেন সফল হতে পারি। সবাই ভালো থাকবেন।